এই হচ্ছে মাছের মাথা দিয়ে বানানো ডাল রেডি। নেড়ে দাও, আমার কালারটা দেখো কীরকম হয়েছে। এই দেখো, টমেটো, আলু, তারপরে মাছের মাথা, মশলা দিয়ে, তেজপাতা দিয়ে, গোটা গোটা এলাচ, গরম মশলা সব দিয়ে বানানো। দেখতে খুব ভালো হয়েছে, আর টেস্ট চেখে দেখেছি, নুন টুন ভালো হয়েছে। আর এর বানানোর পদ্ধতিটা এরপরে দিয়ে দিলাম। বড়ো মাছের মাথাটা তোলো দেখি। হ্যাঁ, তোলো দেখি। দুটো গোটা 3 কেজি মাছের মাথা দিয়ে বানানো। এই যে গোটা মাছের মাথা একদম ঠিক আছে। আর এর বানানোর পদ্ধতিটা এরপরে দিয়ে দিলাম। ভালো লেগে থাকলে পুরো ভিডিওটা দেখবেন। মাছের মাথা, মাছের মাথা দিয়ে ডাল হবে প্রায় 2.5 কেজি থেকে 3 কেজি মাছের মাথা। ঘুরিয়ে দেখো, পিছনটা দেখো। এই যে একটা অর্ধেক রয়েছে, আর অর্ধেক ওই তাওয়া রয়েছে, কড়াই থেকে ভেজে এখানে তুলে রাখা হয়েছে। আর ওখানে মশলা হচ্ছে, আলু ভাজা হচ্ছে, ব্যাস। এটাকে ডাল এখানে সিদ্ধ করে রাখা হয়েছে, ব্যাস। এখানে মাছের মাথা ভাজা হয়েছে, এখানে ডাল সিদ্ধ রয়েছে, আলু মশলা তৈরি হচ্ছে, আর ফোড়ন দিয়ে তারপরে আলু দিয়ে ভাজা হচ্ছে, তারপর মশলা দেওয়া হবে, কষা হবে, তেজপাতা দেওয়া হবে, তারপর মাছের মাথাটা দিয়ে ভালো করে ভেজে ভেঙে দেওয়া হবে, তারপরে ওই হবে ডাল দেওয়া হবে, ব্যাস। দাও, ভাঙো ভাঙো, দাও দাও। এই যে তেল দিয়েছি, এবার ফোড়ন দিয়ে দেওয়া হলো, ফুটছে, আলু কটা দিয়ে দেওয়া হলো, হালকা করে গ্যাস বাড়ানো রয়েছে মিডিয়াম, এটাকে ভালো করে হালকা করে ভেজে নেওয়া হবে। হোক, তারপরে দেখাচ্ছি ভাজা ভাজা, তো গাটা পোড়া পোড়া হয়ে যাবে, তখন নামানোর আগে দেখাবো। এখন মশলা বানাচ্ছে মা, এদিকে এই যে মশলা কোটোগুলো নামাচ্ছে। হোক আপাতত এই পর্যন্ত। মাছের মাথাটাকে ভেঙে ভেঙে দেওয়া হচ্ছে, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে ভাঙতে হয়, বড় তো 2.5 কেজি মাছের মাথা ভাঙা যাচ্ছে না, খুব ভাজা হোক আস্তে আস্তে। একটা দেওয়া হয়েছে, মা আরেকটা নিয়ে আসছে, ওটা দিয়ে দিলে ওটা হাত দিয়ে ভাঙবে না, আস্তে আস্তে নাড়তে নাড়তে ভেঙে যাবে। ওটা তেল গরম হয়েছিল বলে আওয়াজের পর্যন্ত যেটা আওয়াজ হয়েছে, সেখানটাতে ঠান্ডা হয়ে গেছে বলে আর আওয়াজ হচ্ছে না। তো আপাতত একটু পরে নাড়বো, তখন দেখাবো, এখন যে পর্যন্ত থাক, ঠিক আছে। হাঁট দিয়ে দেবে এখন, মশলা দেবে একটু পরে, ঠিক আছে। তেজপাতা নিয়ে আসো, অনেকগুলো রাখলাম। হ্যাঁ ঠিক আছে। এই যে জিরের গুঁড়ো দেওয়া হয়েছে, আজকে হলুদ গুঁড়ো দাও 1 চামচ, আর লঙ্কা গুঁড়ো মাখমাখো দাও, দাও লঙ্কা গুঁড়ো ওই 1 চামচ মতো, ঠিক আছে। আর মাছটা নেড়ে রাখবো, আর ধনে গুঁড়ো দেবেন এর সাথে, হ্যাঁ জিরে গুঁড়ো দেবে, হ্যাঁ ওইটা ধনে গুঁড়ো দাও দাও। আবার মাছটা নেড়ে দাও, ভালো করে নেড়ে দাও, নেড়ে দাও, এদিকে ঠিক আছে, নেড়ে দাও। হচ্ছে মশলাটা গুঁড়ো রাখতে হবে, ভালো টেস্ট হবে। মাছটাকে নেড়ে রাখতে হবে, একটা মাথা ভেঙে দেওয়া হয়েছে, আর একটা মাথা ভাঙেনি এখনো, তাকে নাড়তে নাড়তে ভাঙা হবে, এরকমভাবে একটু আর কি করে দেবো। ঠিক আছে, হোক আস্তে আস্তে হবে। বড়টাকে উল্টে দাও, তাহলে তেলে থাকবে, আস্তে আস্তে ভেজে ভেজে ভেঙে যাবে, ঠিক আছে। ভালো করে ঠুকে ঠুকে মাছের মাথাটা ভেঙে দেওয়া হচ্ছে, আর এক্সস্ট ফ্যান চলছে, সেই জন্য খুব জোরে আওয়াজ হচ্ছে, ঠিক আছে। ভালো করে ভেঙে দাও, ভাজা হয়ে গেছে, তাতে ছেড়ে যাচ্ছে, আগে ভাজা হয়নি সেই জন্য ছাড়ছিল না। হোক আপাতত, কিছুদিন পরে দেখাচ্ছে, খুব জোরে আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে না। এই যে নাড়ছে, ভাজা ভাঙা ভাঙা হয়ে গেছে মাছগুলো, ব্যাস। এবার মশলা দিয়ে দেবে তোমার, এই যে মশলাটা, যে টমেটো রয়েছে দাও, টমেটোগুলো দেখে দিয়ে দাও, টমেটো দিয়ে দেওয়া হয়েছে, একটু ভাজা ভাজা হবে টমেটোটা, তারপরে মশলাটা যাবে। ধনে গুঁড়ো, হলুদের, জিরেদের মিক্স করে রাখা, ভিজিয়ে রাখা ছিল, দিয়ে দেওয়া হলো। এবার মশলাটার সাথে তেল ছাড়বে মাছটা, এবার তেল টেনে, মাছটা তেল টেনে নিয়েছিল, সে তেলটা আস্তে আস্তে ছাড়বে। এটা কষে কষে ভাজা ভাজা, টমেটোটা ভাজা হবে, মশলাটাও ভাজা হবে, সে তেজপাতা দেওয়া হবে একটু পরে। হ্যাঁ ঠিক আছে, গ্যাসটা বাড়ানো হচ্ছে, মাও বলে দিল।
সাইডে ভাজা ভাজা হচ্ছে, তেল ছাড়ছে, মশলাগুলো মেজে ভাজা হচ্ছে সাইডে। ভাজা ভাজা হচ্ছে, সাইড থেকে তেল ছাড়ছে সাইড থেকে, আর গ্যাসটা পুরো ফুল স্পিডে দেওয়া রয়েছে। তেজপাতা দিয়ে দেওয়া, তেজপাতা দিয়ে দাও ব্যাস, নেড়ে দাও। তেল ছাড়ছে, তলটা পোড়া লাগে, তেলটা কমিয়ে দিতে পারো অল্প করে, তলটা পোড়া কমিয়ে দাও ব্যাস ব্যাস। আপাতত ভাজা হোক ভালো করে, তারপরে দেখাচ্ছি। এই যে ভাজা ভাজা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে গা থেকে, ব্যাস গ্যাসটা কমানো রয়েছে। এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেবে, সাথে গরম মশলা গোটা গোটা দিয়ে দেবে, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দাও, দিয়ে দাও দেখি। এই যে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য, আর এর সাথে দারচিনি, গরম মশলা আর ওই রয়েছে গোটা গোটা, এলাচ, আর টেস্ট হবে, সেন্ট হবে। এবার নেড়ে দাও। এই মশলাটা, এই মশলা বাকিটা দিয়ে জল দিয়ে দাও, হচ্ছে কষা কষা হবে, তারপরে থাক ভাজা হয়ে গেছে, গরম কালার, টমেটোটা একটু গলবে, তাহলে আর কালার হবে। এই বাকিটা ধুয়ে মোটামুটি জল একটুখানি দেওয়া হবে, এইটাতে তেল ছাড়ছে, তাহলে মশলাগুলো উড়ে যাবে। হ্যাঁ, দিয়ে দাও, দিয়ে দাও, জলটা দিয়ে দাও, পোড়া লাগা বন্ধ হয়ে গেল। এবার নেড়ে দিলে দেখুন ব্যাস মাখা মাখা হয়ে গেছে। তেলটা দিলে টমেটোর ভাজা ভাজা ছিল, ওটা সিদ্ধ সিদ্ধ হবে। এবার ডালটা সিদ্ধ করা হয়েছে, ডাল আর আলু রয়েছে কিন্তু সিদ্ধ করা। কী ডাল মা? এটা মুসুর ডাল। এই যাবার করতে শুরু করেছে তো, ব্যাস এখন নেড়ে দাও। মাখিনি বলে কালারটা সাদা সাদা রয়েছে, মিশিয়ে যাবে, কালারটা পাতলা হয়ে যাবে। দাও দাও, ওটাকে ধুয়ে ভালো করে জল চলে আসছে টেস্টে, সেন্টে। সাথে প্রথমে সাদা সাদা ছিল ডালটা, মশলা হলুদের সাথে মিশছে, টমেটোর সাথে মিশছে, ডালটার কালার হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আরও আসবে, মিশুক, ফুটুক 2-3 মিনিট ফুটুক, তারপরে দেখা যাবে। এবার চেখে নুন দিয়ে দাও, তাহলে পুরো পার্টে পার্টে ডালের সাথে নুন মিশবে। আর একটা পার্টে নুন হবে, একটা পার্টে হবে না। আলুটার সাথে নুন ভালো করে দিয়ে যাবে, ব্যাস দিয়ে দাও। নুন দিয়ে দেওয়া পরে ফুটা শুরু হয়নি, এই ফুটে গেছে। এবার হাফ চামচ একটু বেশি নুন দিলাম, দিয়ে এবার নেড়ে দেবো মাছটাকে, ঠিক আছে? ফোটা শুরু হয়ে গেছে অল্প অল্প করে, বেরিয়ে আছে। ফুটে গেলে কিছুক্ষণ পরে এবার দেখাবো, তবে কালার এখানে সাদা সাদা কালো কালার রয়েছে। ফুটে গেলে পুরো পাটটা মিশে গেলে, টমেটো একটু গলে কালার ছাড়লে আরও সুন্দর দেখতে হবে। ঠিক আছে, মাছের মাথা দেখা যাচ্ছে, গোটা গোটা মাছের মাথা, আমার টুকরো। ডালটা একটু হোক, তাহলে পেঁয়াজগুলো গলে যাবে, পেঁয়াজটা দেওয়া আছে, পেঁয়াজটা গলে যাবে ডালের সাথে, আর টমেটোর উপর গলে যাবে। ঠিক আছে, একটু পরে দেখাচ্ছি, যখন তাহলে থাক, ঢাকা দেবো এবারে, আর ঢাকা খুলে তখন দেখাবো। এই মাছের মাথা দিয়ে ডাল রেডি হয়ে গেছে, এটাকে তুলে সার্ভ করা যাবে। হাতে গন্ধরাজ লেবু দিতে হবে, আর নুন লাগবে একটু, ব্যাস। ভালো করে জুম করে দেখাই কোয়ালিটি করছে। এক কড়াই তৈরি হয়েছে, ওটা আমার হাত বড় কড়াই তৈরি হয়েছে, ওয়াইড অ্যাঙ্গেলে দেখাচ্ছে, বোঝা যাচ্ছে না কত বড়। আজকে 1080p 30তে রেকর্ড করছি, 40তে আর করছি না। ঠিক আছে, থাক। যদি ভিডিও ভালো থাকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, অ্যান্ড সি ইন দ্য নেক্সট ওয়ান। গুড বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান।